অপারেশন সিঁদুরেও কি শিক্ষা হলো না পাকিস্তানের? আবারও ড্রোন এবার ভারতের আকাশ সীমায় পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশের জের জম্মু কাশ্মীরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ফের শুরু কি হবে পাক ভারত সংঘাত? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, অপারেশন সিঁদুর যেখানে রীতিমতো গুড়িয়ে দেওয়া হয়েছিল পাক জঙ্গিদের রীতিমতো ঘাঁটি, আর এইবার সেই পাকিস্তানের কি এই অপারেশন সিঁদুরেও হলো না? তারা আবারও কি ভারতের উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে, আর তাতেই ভারত পাক সংঘাত কি আবারও শুরু হতে পারে? কি জানতে পারছো? দেখো, যেরকম একটা প্রবাদ আছে যে কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না, তেমনি পাকিস্তানও যে কোনোভাবেই সোজা হবে না এটা বারবার অতীতেও প্রমাণ পাওয়া গেছে এবং আবার ফের নতুন করে প্রমাণ পাওয়া গেল। অপারেশন সিন্দুরের পরে গোটা বিশ্ব জুড়েই পাকিস্তান তাদের মুখ পুড়িয়েছে, কিন্তু তারপরেও যে তারা ভারতের সাথে গন্ডগোল করার কোন রকম সুযোগ ছাড়তে চাইছে না বা ভারতে জঙ্গি কার্যকলাপ বন্ধ যে করতে চাইছে না, এটা বারবার তাদের আচরণে স্পষ্ট হয়েছে। কুকুরের ল্যাজ যেরকম কোনোদিন সোজা হয় না, তেমনি পাকিস্তানও যে সোজা হবে না তারও নতুন করে প্রমাণ পাওয়া গেল। যেটা জানা যাচ্ছে যে রবিবার দিন বিকেলে 6:35 নাগাদ, সন্ধ্যে নাগাদ জম্মু কাশ্মীরের রাজৌরি নওশেরা সেক্টরের গানিয়া কাল নিশান গ্রামে কিছু পাক ড্রোন উঠতে দেখা যায় এবং এটা দেখতে পেয়ে ভারতীয় সেনা জওয়ানরা ড্রোনটিকে গুলি করে নামায়। পাশাপাশি যেটা জানা যায় যে সাম্বা জেলার চক বারবাল গ্রামেও সন্ধে 7:15 নাগাদ কয়েকটি পাক ড্রোন চক্কর কাটছিল এবং পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা লাগোয়া এলাকাগুলোতেও সন্ধে 6:30 নাগাদ একটি পাক ড্রোনকে উঠতে দেখা যায়। তবে কোন রকম কোনো হামলা এই পাক ড্রোন গুলো চালায়নি এবং ভারত তাদের গুলি চালিয়েছে ড্রোন গুলোকে লক্ষ্য করে। তবে অন্য একটা ড্রোন ছাড়া অন্য কোনো ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাও জানা যায়নি। কিন্তু যেটা ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ যে বিকেল সন্ধ্যে 6টা থেকে প্রায় 7:30 পর্যন্ত 5টি পাক ড্রোনকে কাশ্মীরে দেখা গেছে এবং আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলাতেই এই পাক ড্রোনগুলো ঘুরছিল এবং সীমান্ত পেরিয়ে ড্রোনগুলো ভারতের আকাশ সীমায় ঢুকেছিল। বেশ কিছু অঞ্চলে খানিকক্ষণ চক্কর মারে, তারপর আবার পাকিস্তানের দিকে ফিরে যায়। যেটা গোয়েন্দাদের প্রাথমিক অনুমান যে ভারতে যে সমস্ত জঙ্গিরা লুকিয়ে আছে তাদের অস্ত্র এবং অন্যান্য রসদ সরবরাহ করার জন্যই সম্ভবত পাক ড্রোন গুলো এসেছিল। এর আগেও তো পাক ড্রোন আমরা দেখতে পেয়েছিলাম যেখান থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। আফগানিস্তানের থেকেও একই ছবি উঠে এসেছে, একই অভিযোগ উঠে এসেছে। আবারও একই ঘটনা, ভারতের মাটিকে ব্যবহার করা, বিশেষ করে ভারতের উপত্যকায় এই ধরনের জঙ্গিদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করা। আকাশ সীমায় নিরাপত্তাকে আরো জোরদার করতে হবে, কি বলবে? দেখো, নিরাপত্তা জোরদার রয়েছে, তবে কাশ্মীর যে যে জায়গাগুলো এই ঘটনাটা ঘটেছে, সাম্বা, রাজৌরি বা পুঞ্চ, এর কিছু কিছু দুর্গম এলাকা এরকম রয়েছে যেগুলো একদম সীমান্ত রেখার পাশে এবং সেখানে নজরদারি দিনের মধ্যে চালানো হয়, কিন্তু সেভাবে কোনো ইউনিট স্থাপন করা যায় না। ফলে কিছু কিছু জায়গা এরকম রয়েছে যেখানে এই ধরনের ঘটনা পাকিস্তান সেই সুযোগে করে, ভৌগোলিক অবস্থানের সুযোগ নিয়ে এই কাজগুলো করছে। তবে ভারত যেভাবে এই এই ঘটনার পরে 5টা পাক ড্রোন ঢোকার পরে যেভাবে গোটা সীমান্ত এলাকা জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে এবং 3টে জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে, তাতে যেটা মনে হচ্ছে যে ভালো একটা বড় পদক্ষেপ হয়তো নিতে চলেছে সেনা বা পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো। তবে যে বিষয়টা তুমি বললে, একটা প্রশ্ন উঠছে যে নজরদারি কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে, যার ফলে এরকম বারবার হামলার পরেও বারবার খোঁজ পাওয়া যাচ্ছে যে এইভাবে ড্রোনে করে তারা অস্ত্র বা মাদক বা অন্যান্য রসদ দিয়ে যাচ্ছে। তারপরেও কি করে আবার নতুন করে 5টা ড্রোন ঢুকলো? কেন বায়ুসেনা বা স্থলসেনার উপস্থিতি সত্ত্বেও এত পরিমাণ কেন পাক ড্রোন ঢোকা গেল না, সেই প্রশ্ন উঠছে। তবে যেটা সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছু কিছু দুর্গম জায়গা দিয়েই এই কাজটা পাকিস্তান এখনো করে যাচ্ছে। ভারতের তরফ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেখো, একটা কথা তো ঠিক যে সবসময় সীমান্ততে নজরদারি চালানোর পাশাপাশি এরকম নয় যে প্রতিবেশী সবসময় তোমাকে আক্রমণ করবে। প্রতিবেশী সব মানে তোমাকে সারা দিন তোমাকে নিজের কাজও করতে হবে, বা প্রতিবেশীর দিকেও নজর রাখতে হবে যে সে কোনো সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে কিনা। এইটা একটা উন্নত বিশ্বে এই ধরনের ঘটনা কাম্য নয়, কিন্তু পাকিস্তানের যা স্বভাব
পাকিস্তানের ক্ষেত্রে তাই করতে হবে। এবং সেই জন্যই ভারত হয়তো বড় কোনো সিদ্ধান্ত এবার নেবে যে ভারত পাকিস্তান বারবার যে কাজটা করছে, এতে ভারত যতই শান্তিপূর্ণ প্রিয় দেশ হিসেবে গোটা বিশ্বে নিজের পরিচিতি বা ভাবমূর্তি তৈরির চেষ্টা করুক না কেন, গত 11 বছরে আমরা দেখেছি যে এনডিএ শাসনকালে ভারত কিন্তু আর শান্তিভাবে কোনো আলোচনা করছে না, আক্রমণ হলে তারা পাল্টা প্রত্যাঘাত করছে। এবারও কিন্তু ভারত সেই অপারেশন সিন্দুরের সময়ও সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এবার মনে হচ্ছে পাকিস্তান যে ধরনের ঘটনা ঘটেছে, পাকিস্তানের বেশ কিছুটা এলাকা যদি দখল না করে নেয়, মানে অন্তত সীমানা যে জায়গাগুলোতে দুর্গম, সেই জায়গাগুলো যদি পাকিস্তান দখল না করে দেয়, তাহলে কিন্তু এই সমস্যা হতেই থাকবে। এবার দেখার ভারত এই ব্যবস্থা নেয়। তবে এখনো পর্যন্ত হাই অ্যালার্ট জারি হয়েছে এবং 3টে জেলা জুড়ে তল্লাশি চলছে। যেটা মনে হচ্ছে যে অপারেশন সিন্দুরের 2 ও যেটা সেকেন্ড পার্ট হওয়ার কথা ছিল, সেটা হয়তো নতুন বছরের প্রথমেই শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে পাকিস্তানের এই ধরনের আচরণে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টাই কিন্তু ফের আবার শুরু হয়েছে ভারত পাক সংঘাত এবং ভারতের আকাশ সীমায় পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশকে কেন্দ্র করে একাধিক বিষয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে ভারত এই বিষয়টা কিভাবে দেখে সেটাই দেখা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।